ও ওয়াট আ ম্যাচ! কংগ্রাচুলেশনস রাজশাহী ওয়ারিয়র্স। আসলে বন্দরে না গিয়ে ট্রফিটি চলে গেল পদ্মার পারে। অনেক অনেক অভিনন্দন, শুভকামনা এবং নাজমুল হোসেন শান্তকে খোলা টুপির সালাম। আসলে একজন অধিনায়ক যিনি কিনা টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন, তিনি আরেকটা দলকে নেতৃত্ব দিয়ে আসলে চ্যাম্পিয়ন করেছেন বিপিএল এ। রাজশাহীর এটা দ্বিতীয় টাইটেল, বাট আই থিঙ্ক আই গেস নাজমুল হোসেন শান্তর প্রথম। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, চ্যাম্পিয়ন হয়েছে এবং আসলে ফাইনালে কোনো দল হারে না, একদল চ্যাম্পিয়ন হয়, একদল রানার আপ হয়, এই হচ্ছে। তো চট্টগ্রামের জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত। আমি আজকে নিজেও চট্টগ্রাম সাপোর্ট করেছিলাম, তবে রাজশাহী জিতেছে, খুশি হয়েছি। এবার কথা হচ্ছে যে এমন ব্যাটিং পারফরমেন্স নিয়ে আসলে চট্টগ্রামের ফাইনালে আসাটা ঠিক কতটা শোভা পায়। 175 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 111 রানে গুটিয়ে যাওয়াটা একেবারে বড্ড বেমানান। এমন ব্যাটিং লাইন আপ ফাইনাল ম্যাচে একেবারে একঘেয়েমি বা একপেশে করে তুলেছে ম্যাচটাকে। ফাইনাল ম্যাচ আমরা বলতে কি বুঝি? ফাইনাল ম্যাচ বলতে আমরা বুঝি যে জাস্ট দুই দল খেলবে, দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, জাস্ট 19-20 কা ফার্ক হ্যায়, এরকম একটা ম্যাচ হবে, 19-20 তফাৎ থাকবে। বাট ওই ম্যাচটায় যদি প্রায় 11-20, 10-20 পার্থক্য থাকে, তাহলে সেই ম্যাচটা আসলে কোনো মজা নেই দেখে। হ্যাঁ, আমি প্রথম এনজয় করেছি রাজশাহীর ব্যাটিংটা। রাজশাহীর ব্যাটিং এ প্রথম থেকে আক্রমণ ছিল, ঝোড়ো একটা ইনিংস ছিল, তানজিদ তামিমের সেঞ্চুরি ছিল, কেন উইলিয়ামসনের একটা ক্যামিও ছিল, সেই সাথে জিম নিশাম এবং নাজমুল শান্তর একটা ফিনিশিং ছিল। খুব ভালো লেগেছে ওভারঅল। এন্ড সব থেকে আপসেট হয়েছি যে তানজিদ তামিমের ক্যাচটা ড্রপ করে দিয়েছে মুকিদুল ইসলাম মুগ্ধ। 54 রানে তখন তানজিদ তামিম ছিল। বাট যখন চট্টগ্রাম রয়্যালস আসলে ব্যাটিং এ নামে, তখন প্রথম থেকেই আসলে রয়্যালস উইকেট যাওয়া শুরু করে। তারপর হচ্ছে নিয়মিত বিরতিতে তারা উইকেট হারায়, এরপর আর ম্যাচটাকে ধরে রাখতে পারে না। আমার মনে হয় তাদের আর একটু সেন্সিবল হওয়া দরকার ছিল এরকম একটা ফাইনাল ম্যাচে, কারণ আমি আগে বলেছিলাম যে সবাই একটা ক্ল্যাশ মোমেন্ট দেখতে চায়। এবং এই যে দুই ক্যাপ্টেন ছবি ট্রফি হাতে দাঁড়িয়ে রয়েছে, ট্রফির আমার কাছে অনেক সুন্দর লাগছে ভাই, সত্যি কথা, ট্রফিটা অনেক সুন্দর লাগছে। ওরা আশা করেছিলাম শেখ মেহেদী হাসান ট্রফিটাকে লিফট করবে, অর্থাৎ বন্দরে যাবে ট্রফিটি, বাট ট্রফিটি লিফট করলো নাজমুল হোসেন শান্ত এবং পদ্মার পারে চলে গেল ট্রফিটি। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও ফর টুডে, এন্ড কংগ্রেচুলেশনস ফর রাজশাহী ওয়ারিয়র্স, অলসো কংগ্রেচুলেশনস ফর চট্টগ্রাম রয়্যালস, তারা ফাইনালে আসার জন্য। এবং পরবর্তী বিপিএল এ কে চ্যাম্পিয়ন হবে, বরিশাল ফিরবে কিনা, বরিশাল ফিরলে বরিশাল চ্যাম্পিয়ন হবে কিনা, কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।